হ্যাঁ বলতে পারেন আপনি। আমি একটি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমি একটি মুসলিম পরিবারে বেড়ে উঠেছি, সেই সূত্রে আমি একটি মুসলিম। আমি যখন মানে কি মানে আপনাকে আপনি ব্যক্তিগত মানে আক্রমণ করতে, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি লুচ্চা নবী মুহাম্মদের উম্মত নাকি? হ্যাঁ আমি মুক্ত নবী, হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত বলতে লুচ্চা পারেন নবী পরিষ্কার মুহাম্মদের ভাষায়। লুচ্চা নবী মুহাম্মদের উম্মত আপনি এটা বলতে চাচ্ছেন? ভাই আপনি এই কথা বলতে পারেন না, আমি আপনাকে ব্যক্তিগত কেন আক্রমণ বলতে করি পারেন নাই না? ভাইয়া। কেন বলতে তুমি পারেন? আমাকে আপনাকে তো আমি ব্যক্তিগত আক্রমণ কোথায় করতেছি? আমি বলতেছি আপনাকে তো আমি ব্যক্তিগত আক্রমণ কোথায় করলাম? আমি তো লুচ্চা নবী মুহাম্মদকে নিয়ে বললাম। আপনি তো মুহাম্মদ না, আপনি কি মুহাম্মদ? ভাই আমি আমার রাসূলে হয়তো দেখা যাচ্ছে আমি নামাজ কালাম পড়তে পারি না বা একটু কম পড়তে পারি, আমি আমি আমার আল্লাহ রাসূলকে অনুসরণ করি, তাকে নিয়ে বলা মানে এটা তো মনে করেন আমাকে আক্রমণ, এক ধরনের আক্রমণই না ভাইয়া, না, এই জিনিসটা আমার কাছে আপনাকে ভালো কিভাবে আক্রমণ হইলো? এখন। আপনাকে কিভাবে আশ্চর্য কথা! আপনি যাকে অনুসরণ করেন তাকে নিয়ে যদি আমি কিছু বলি, তাকে নিয়ে আমি কিছু বলতে পারবো না নাকি? আরে রাখেন ভাই, একজন মানুষ যদি আওয়ামী লীগ করে তাহলে তার সামনে কি আমরা আমরা শেখ হাসিনা কি কি আকাম কুকাম করছে এটা আমরা বলতে পারবো না? এটা কেমন কথা ভাই? কেমন পাগলের মতো কথা বলতেছেন? একজন যে জামাত করে তাহলে কি আমরা জামাত ইসলামীকে নিয়ে কথা বলা বন্ধ করে দিব? শেখ হাসিনাকে নিয়ে কথা বলা বন্ধ করে দিব? কারণ কেউ না কেউ তো ভাই শেখ হাসিনা মানে অনুসরণ করে, তাহলে কি আমরা শেখ হাসিনাকে নিয়ে কথা বলা বন্ধ করে দিব? আমি আপনার অনেক লাইভ শুনেছি এই বিষয়ে, আপনার কাছে এভিডেন্স আছে সেই সূত্র ধরে আপনি বলছেন, আচ্ছা আমি না এটা মেনে নিলাম। শিবলু সাহেব, আপনাকে আমি আমার তো জিজ্ঞেস করতেছি, একটা প্রশ্নের উত্তর দেন। যে শেখ হাসিনা হ্যাঁ বলেন। কে তো অনেক লোক মানে মানে অনুসরণ করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কেউ করে এখন কেউ করে না। শেখ হাসিনাকে অনেক লোক অনুসরণ করে, এই জন্য কি আমি শেখ হাসিনার সমালোচনা করা বন্ধ করে দিব? না হ্যাঁ আপনি করতে পারবেন, এটা আপনি ব্যক্তি স্বাধীনতা, আপনি করতে পারবেন। কেন? তাহলে তো শেখ হাসিনার যাকে অনুসরণ, কে যারা অনুসরণ করে তাদের মনে তো কষ্ট লাগবে ভাই। না তাকে আপনি করতে পারেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, ঠিক আছে। আরে ভাই, শেখ কিন্তু হাসিনাকে তো আপনি অনেকে অনুসরণ করে, তাদের মনে কষ্ট লাগবে না? হ্যাঁ লাগবে, ঠিক আছে, সরি আমি এই জিনিসটা তাহলে বলার আপনি জন্য তো সরি, আমি বললেন যে বুঝে আপনি উঠতে তো পারিনি। বললেন আপনি নবীকে অনুসরণ করেন, এখন নবীরে কিছু বলা যাবে না নাকি এই জন্য? এটা আপনি আমি তো আমার, বললেন তো ভাই। আচ্ছা আমি আমার কথাটা উদ্ধ করে নিলাম, আমি আমার না কথাটা, না, আমি আরো সরি, কথা আছে আমি তো, আমি আরো সরি। কথা আছে তো, আরো কথা আছে তো। নবী মোহাম্মদ যখন প্রথম মক্কায় 360টা মূর্তি ছিল সে সময় মক্কায়, নবী মোহাম্মদ যখন হ্যাঁ সেই পৌত্তলিক দেব দেবীদের সমালোচনা করত, লাত মানাত উজ্জা এই তিনটা প্রধান দেবী ছিল সেই অঞ্চলে, আরেকটা দেবতা ছিল হুবাল, এই দেব হ্যাঁ। দেবীদের সমালোচনা করত নবী মোহাম্মদ, কট্টর সমালোচনা করত, কটূক্তি করত। এই যে যখন আচ্ছা এগুলা এটা, করতো, এটা আমি এভিডেন্স চাই, এটা এভিডেন্স চাই, এভিডেন্স চাই। অবশ্যই অবশ্যই আমি এভিডেন্স দেখাবো। আপনি যে এভিডেন্স চেয়েছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ, কারণ আমরা এই জন্যই অপেক্ষা করি যে মুমিনরা এসে আমাদের কাছে এভিডেন্স চাবে, চ্যালেঞ্জ করবে আমাদেরকে। আমি এইটা আপনাকে আপনাকে এই জন্য আমি একটা দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি যে আপনি অন্তত আমার কাছে এভিডেন্স চেয়েছেন, যে আমি আপনাকে দাবি করেছি যে মুহাম্মদ মক্কায় হ্যাঁ যখন হ্যাঁ প্রথম বলেন। ধর্মপ্রচার শুরু করে, তখন মক্কার যে তৎকালীন যে ধর্মগুলা, সেই ধর্মগুলার তীব্র সমালোচনা করত, কটূক্তি করত, নিন্দা করত। সেইটার এভিডেন্স আপনি হ্যাঁ চেয়েছেন, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। ঠিক আছে, তাহলে আমরা এখন সেই এভিডেন্সের কাছে চলে যাই, যে দেখি নবী মোহাম্মদ এই কাজটা করতো কিনা, নবী মোহাম্মদের জীবনে এই ধরনের কাজের কোনো উদাহরণ আছে কিনা। তাহলে আমরা আছে কিনা। প্রথমে আমরা দেখি, এই যে দেখেন, আমরা সরাসরি বই থেকে দেখব যে এখানে কি বলা আছে। ঠিক আছে, একটু দাঁড়ান। এটা কি আপনি সিরাত গ্রন্থ থেকে দেখাবেন নাকি হাদিস শরীফ? সিরাত হাদিস সবকিছু থেকেই দেখাবো, একটা একটা করে সবকিছু থেকে দেখাবো ভাই। হ্যাঁ, হ্যাঁ দেখান। আমরা দেখি সিরাতে ইবনে হিশাম, এটা একটা প্রখ্যাত সিরাত গ্রন্থ। আপনি তো নাম শুনেছেন বোধহয়, সিরাতে ইবনে হিশাম নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি, আপনার লাইভেই শুনেছি, বাইরে বাহিরে শুনি নাই, আপনার লাইভেই শুনেছি। এটা একদম সিরাত গ্রন্থ, একদম মানে প্রাথমিক মানে সময়েরই আগের একটা সিরাত গ্রন্থ, এবং এটা বাংলায় অনুবাদ করেছেন আকরাম ফারুক, পৃষ্ঠা নাম্বার 61-62। এই অংশটুকু, লাল হ্যাঁ, অংশটুকু একটু পড়ে শোনান তো আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্য দাওয়াত দিলেন, ততক্ষণ তাদের দেব দেবীর, ভাইয়া আপনি একটু বলেন, আমার একটু রিডিং পড়তে সমস্যা হয় তো। ও, রিডিংও করতে পারেন আপনি? না ভাইয়া, এখন এখানে এক আপনি আমাকে অপমান করবেন, হয়তো তা তো শিক্ষায় একটু আপনি করবোই, অনেকটা। তা তো একটু করবোই ভাই। কেন অপমান করবেন?
কেন অপমান করবেন? এটা তো আমাকে আমাকে আপনি ব্যক্তিগত আক্রমণ করলেন না। আপনি যে মানে একটা জিনিস বাংলা একটা জিনিস পড়তে পারতেছেন না। অশিক্ষিত অংশগ্রহণ করতে পারবে না, এটা লেখা আরে আছে। ভাই আপনি একটা জিনিস পড়তে পারতেছেন না, আপনি আমার সাথে আলোচনা করবেন কেমনে? একটা বাংলা জিনিস, আচ্ছা ইংরেজি পড়তে পারেন? আমি পারি না, আপনি আপনি পারেন, আপনি পড়ে শোনান আমাকে, সমস্যা কি? আমি তো আপনার আচ্ছা এভিডেন্স মেনে আপনাকে নিচ্ছি। জিজ্ঞেস আপনি তাহলে ইংরেজিও পড়তে পারেন না, আরবি পারেন? আরবি? না, আরবি পারি না ভাইয়া। তাহলে আপনি পড়ালেখা কি করছেন আপনি? তাহলে আমি যদি আপনাকে কোনো এভিডেন্স দেখাই, আপনি বুঝবেন কেমনে যে এটা সঠিক লেখা আছে না কি আমি আপনাকে বানায় বানায় বলতেছি? এটা আমার আপনার উপর আমার বিশ্বাস আছে, আপনি এভিডেন্স দেখান, এভিডেন্স না ছাড়া আপনি কোনো এটা কথা তো বলেন না, কারোর এটা আমি উপর জানি। আমরা তো বলি না কখনো যে আমার উপর বিশ্বাস কইরা ভাই আমার কথা মেনে লন, এটা তো আমাদের মানে নীতি বিরুদ্ধ। আমরা তো এই জিনিসটা কখনো করি না, আমরা এভিডেন্স দেখাই। এখন এভিডেন্স যে আপনারা দেখাবো, আপনি বুঝবেন কেমনে যে আমি কি দেখাইতেছি, এটার ভিতরে কি লেখা আছে? আপনি তো আচ্ছা পড়তেই পারেন বলেন, না। আপনি আপনি বলেন, আপনি বলেন। আরে ভাই আপনারা কি বইলে লাভ কি আমার? আপনি তো পড়তে পারেন না, তাইলে আপনারা যদি আমি ভুংচুং বইলে দিই মুখে মুখে, মনে করেন অনেক কিছু বইলে দিলাম যে এই বইতে লেখা আছে, আপনি তো পড়তে যাচাই করতে তো পারবেন না আপনি। একটু জুম করেন। আরে যথেষ্ট জুম আছে, আপনি আপনার মানে ক্যামেরার স্ক্রিনে আঙ্গুল দিয়ে বড় করেন, বড় করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্য দাওয়াত দিলেন, ততক্ষণ তাদের দেব দেবীর যতক্ষণ নাম দিলেও, উল্লেখ বা যতক্ষণ সমালোচনা যতক্ষণ তাদের করেননি, দেবদেবীর, ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদমূলক হয়নি। কিন্তু এখন তিনি তাদের দেব দেবীর সমালোচনা করলেন, তখন তারা তার আন্দোলনকে একটি ভয়ঙ্কর ও মারাত্মক জিনিস বলে মনে করলো। বিরুদ্ধে তার বিরুদ্ধে প্রচন্ডভাবে ক্ষেপে উঠল এবং তার বিরোধিতা শত্রুতায় শত্রুতায় কোমর বেঁধে নামলো। হ্যাঁ এখানে একটু বলেন যে এখানে কি বোঝানো হয়েছে, কি এটার মানে কি বলেন। ভাই 1 মিনিট, আমি একটু বাইরে যাবো ভাই, 1 মিনিট, একটু এখানে শব্দ হচ্ছে তো। হ্যালো ভাইয়া, এবার আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো আসিফ ভাই, হ্যালো। হ্যালো, আমি তো শুনতে পাচ্ছি আপনার কথা, বলেন। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, এই আপনার যেটুকু লেখা আছে এখান থেকে আমি পড়ে বুঝতে পারলাম, হ্যাঁ মূলত বুঝাচ্ছে সমালোচনা করছে। আচ্ছা ঠিক আছে, আরো আরো পড়বো, এতটুকু পড়লেই তো আর আসলে হয়ে গেল না। এই অংশটুকু একটু পড়েন তো, লাল কালিতে দাগ দেওয়া অংশটুকু একটু পড়েন তো। লাল 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 চিহ্ন একটু করা, এতটুকু। লাল চিহ্নটুকু পড়লে ভালো হয়, পড়েন। আপনি পড়লে পুরোটাই পড়তে পারেন, কিন্তু লাল টুক পড়লে ভালো হয়, তাহলে দ্রুত হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার একটি এভিডেন্সে আমি বুঝতে পারছি। না এখানে লেখা আছে যে এই যে কাফেররা গিয়ে আবু তালিবের কাছে বিচার দিছে, গিয়ে বলতেছে, হে আবু তালিব, আপনার ভাতিজা আমাদের দেবদেবীকে গালিগালাজ করেছে, আমাদের ধর্মের নিন্দা করেছে, আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছে। এমত অবস্থায় হয় আপনি তাকে এসব থেকে বিরত রাখুন, নতুবা তাকে শায়েস্তা করার জন্য আমাদেরকে সুযোগ দিন। এখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে নবী মোহাম্মদ তাদের দেবদেবীকে গালিগালাজ করত, নিন্দা করত, সমালোচনা করত, কটূক্তি করত। আরো অনেকগুলো রেফারেন্স আমার কাছে আছে, আমি অসংখ্য রেফারেন্স দেখাতে পারি যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে নবী মোহাম্মদ
কটূক্তি করত, তাদের ধর্মগুলাকে নিয়ে কটূক্তি করত। এবার আমরা সিরাতুল মুস্তাফা গ্রন্থ থেকে একটু দেখি। আল্লামা ইদ্রিস কান্ধলভি, ইসলামিক ফাউন্ডেশন, খণ্ড 1, পৃষ্ঠা 113 144। আমরা এখানে একটু দেখি, এখানে যে জিনিসটা বলা আছে, বলেন। সিরাতুল মুস্তাফা গ্রন্থ, আল্লামা ইদ্রিস কান্ধলভি, উনি একজন প্রখ্যাত আলেম। ওনার যে সিরাত গ্রন্থটা আছে সেইখানে মানে সেই যে জিনিসটা লেখা আছে সেটা আমরা একটু পড়ি। মুহাম্মদ বলছে, আল্লাহকে এক বলে মানা হোক, তার সাথে কোনো শরিক করা না হোক, মূর্তিগুলোকে ভাঙা হোক, আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হোক। মানে মুহাম্মদ মূর্তিগুলোকে ভেঙে ফেলার জন্য অনুপ্রাণিত করতো মানুষকে। এই নিচে লেখা আছে, যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ জনগণকে শুধু ইসলামের দাওয়াত দিতে থাকেন ততক্ষণ পর্যন্ত কুরাইশ তার কোনো প্রতিবাদ করেনি, কিন্তু যখনই প্রকাশ্য ঘোষণা মূর্তি পূজার অসারতা ও খারাপই বর্ণনা করতে শুরু করলেন এবং কুফর ও শিরক থেকে লোকজনকে বারণ করতে লাগলেন, তখনই কুরাইশগণ নবীর বিরোধিতা শুরু করলো। তারপরে তারা এসে বলল, আপনার ভাইপো আমাদের প্রতিমাগুলোকে মন্দ বলে, এগুলোর সমালোচনা করে, আমাদের ধর্মকে খারাপ, আর আমাদের আহাম্মক, মূর্খ এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলেছে। এই যে দেখেন মুহাম্মদ তাদের কিভাবে গালিগালাজ করত, নিন্দা করত, সমালোচনা করত, কটূক্তি করত। তাহলে তো ভাই আপনি যে বললেন যে কেউ যদি কারো অনুসরণ করে তাহলে তাকে তার সামনে তাদেরকে খারাপ বলা উচিত না, বা সেটা একটা অন্যায় কাজ। তাহলে তো নবী মুহাম্মদও তো কাফেরদের ধর্মগুলাকে নিয়ে নিন্দা করতো, তাদের দেবদেবীকে নিয়ে কটূক্তি করতো। তাহলে এই অপরাধে তো আপনার নবীও দায়ী হয়ে গেল, তাই না? সেটা তো আল্লাহর নির্দেশে নাকি? কার নির্দেশে সেটা তো আমি এখানে কোনো ইম্পর্টেন্ট বিষয় না, এটা কার নির্দেশে, আপনি কাজটা করছেন কিনা, আরে ভাই যার নির্দেশই হোক, মনে করেন আমি যদি এখন মানে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আপনাকে খুন করি, তাহলে তো আমি তো আপনাকে খুনই তো করলাম, তাই না? হ্যাঁ, তা তো হ্যাঁ ঠিক আছে। আমি তো খুন করি নাই, আমি যদি বলি না আমি তো খুন করি নাই, আমি তো খুন করি নাই, আমি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ মোতাবেক মারছি, আমি তো খুন করি নাই। ভাই এটা কি খুন হবে নাকি খুন হবে না বলেন তো? ভাই এটা খুন হবে। খুন বলতেছেন কেন এটাকে? আমি তো ডোনাল্ড ট্রাম্পের অনুমতিতে মানে নির্দেশে করছি, আপনি এটাকে কেন খুন বলতেছেন ভাই? আসলে মানে কি অদ্ভুত ব্যাপার, খুন কেন বলতেছেন ভাই? কোথায় ডোনাল্ড ট্রাম্প, কোথায় স্রষ্টা? ডোনাল্ড ট্রাম্প নাকি স্রষ্টা, তারা এক নাকি আলাদা, সেটা নিয়ে তো আমি কিছু বলছি না। আমি বলছি যে কারো অনুমতিতে বা কারো নির্দেশে যদি আমি আপনাকে স্রষ্টা যদি মোহাম্মদকে নির্দেশ দিত যেন তার মোহাম্মদের মাকে কবর থেকে উঠায় মোহাম্মদের মায়ের সাথে সে যৌন সঙ্গম যদি করার নির্দেশনা দিত, তাও তো নিশ্চয়ই এটা ভালো কাজ হয়ে যেত নাকি? কি জানি একটু নাম, শিল্প আলী ভাইয়া। আসিফ একটু থামেন না প্লিজ, ওটাই তো ভালো কাজ হয়ে যেত, তাই না ইয়ে ভাইয়া? আপনি আবার একটু বেশি অ্যাটাক করে ফেলেছেন। বেশি অ্যাটাক মানে কি? আপনার তো মানদণ্ড এটা না যে স্রষ্টা যেটা বলছে সেটা করাটা ভালো কাজ। স্রষ্টা যদি ওই কাজটাও করতেন, যে নবী মুহাম্মদকে যদি অনুমতি দিতেন যে সে তার মাকে কবর থেকে উঠায় তারপরে লাশের সাথে যৌন সঙ্গম করবে, তো এটাও ভালো কাজ হয়ে যেত, তাই না আপনার মেথোডোলজি অনুযায়ী? সেটা তো স্রষ্টা বলে নাই, যেটা বলে নাই সেটা দিয়ে তো আমরা ওরে আব্দুল এই জন্য তো বলতেছি যে যদি এই কাজটা করতেন, স্রষ্টা যদি এই কাজটা বলতেন তাহলে তো এটা নিশ্চয়ই ভালো কাজ হয়ে যেত। ভাই আমি আপনার কথা বুঝতে পারছি, আপনি আমাকে একটা উদাহরণ দিচ্ছেন যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারলে উত্তরটা দেন। যদি এটা করতো তাহলে কি এটা ভালো কাজ হয়ে যেত? ভাই এটা ভালো কাজ মন্দ কাজ এই কথা তো আমি বলার আগে এই প্রশ্ন তো করি নাই, তাহলে সেটা দিয়ে ব্যাখ্যা দিচ্ছেন কেন আপনি? যদি এই কাজটা করতো তাহলে কি সেই কাজটা ভালো হয়ে যেত? ভাই এটা এখন কি করি নাই,
আটকা গেছেন না? এই যে একটু আগে আপনি নিজে যে কাজ, কেন একটা কাজকে যেভাবে জাস্টিফাই করতেছিলেন, যেহেতু আপনার শিশু সুদাইনা নবীরে আল্লাহ বলছে যে এই কাজটা করতে হবে, আপনি বিশ্বাস করেন এটা আল্লাহর দ্বারা বলা করানো কাজ, সেহেতু এটা ভালো কাজ। আমি যখন আপনাকে একটা উদাহরণ দিলাম যে আল্লাহর নবী দ্বারা যে কোনো কাজ করাইলে কি সেটা ভালো কাজ হয় কিনা, সেখানে আপনার উত্তর হচ্ছে ভাই এটা তো বলা নাই ভাইয়া, ওটা তো বলা নাই। হ্যাঁ, কি বিশাল বড় যুক্তিবাজ ভাইয়া, চলে গেছেন। চলে গেল। আমি কিন্তু বের করি নাই ভাই, আমি কিন্তু বের করি নাই। আমার একটু মানে ভালো করে ডলাদের ইসে ছিলাম, মুডে ছিলাম ফারাজ ভাই। আচ্ছা, আমার কিছু প্রশ্ন ছিল। ইসলামে কিছু মুমিন ব্যক্তি আছে আর কিছু আলেম ওলামা আছে, ওনারা বলেন যে ইসলাম ধর্ম নাকি বিজ্ঞানসম্মত ধর্ম, ঠিক আছে, আর আপনার কোরআন নাকি বিজ্ঞান ভিত্তিক একটা বই। এই কথাটা ভাইয়া কতটুকু যুক্তিযুক্ত? আর অনেকেই ভাই কথা তো আর শোনা যাচ্ছে না, কথা তো আটকে গেল। ভাই কথা তো আর শোনা যাচ্ছে না। আপনি একটু সূরা ইখলাস পড়ে আপনার নেটওয়ার্কে একটু ফু দেন, নেটওয়ার্কের ওই যে বাটনটার ওইখানে একটা ফু দেন, দেখেন সূরা ইখলাস পড়ে দেখেন এই নেটওয়ার্কটা বোধহয় ফুল নেটওয়ার্ক হয়ে যাবে যদি আপনি ভালোভাবে ফুটা দিতে পারেন। আপনার যদি ঈমান থাকে তাহলে তো ভালো ইন্টারনেট কানেকশনটা অটোমেটিক হয়ে যাবে, যেহেতু বিজ্ঞানসম্মত ধর্ম। সূরা ইখলাস পড়ে ফু দিলে হবে না? ঈশান ভাই কথা কি আপনি শুনতে পাচ্ছেন? না, ঈশান সাহেবের কোনো কথা শুনতে পাচ্ছি না। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে অবশ্যই ইসলাম বিজ্ঞানসম্মত এবং কোরআন থেকেই বিজ্ঞানীরা গবেষণা করে সমস্ত বিজ্ঞান আবিষ্কার করে। ভাই আমি আপনার সাথে একমত। এটা যদি কোরআন না থাকতো মানুষ কখনোই জানতে পারতো না যে চাঁদ বলে কোনো কিছু এক্সিস্ট করে, সূর্য বলে কোনো কিছু এক্সিস্ট করে, আসমান বলে কোনো কিছু এক্সিস্ট করে, তারপর হচ্ছে আপনার চাঁদ বলে কিছু এক্সিস্ট করে, সরি তারা বলে কোনো কিছু এক্সিস্ট করে, বৃষ্টি হয়, মানুষ মারা যায়, বাতাস আসে, বাতাসের মাধ্যমে মানে নৌকা চালানোর জন্য বাতাস দরকার হয়। এই যে জ্ঞানগুলা, আই ডোন্ট থিংক এটা কখনো মানুষ আবিষ্কার করতে পারতো। এবং মানুষ যে মারা যায়, বিশেষ করে এক মুমিন এসে আমারে জিজ্ঞেস করছিল, এই যে মানুষ যে মারা যায়, আসিফ ভাই মুমিন এসে আপনারা জিজ্ঞেস করছিল, ইয়া ভাই কি কন, এই যে আমাদের প্রিন্সেসের যে অ্যাসগার্ড, বড় একটা অ্যাসগার্ড আছে না, কি জানি নাম, শেখ মাহবুবুস। তো শেখ মাহবুবুস তো ভাই বলছিল যে ইসলামের সবচেয়ে বড় ইয়েটা কি জানেন, মানে সবচেয়ে বড় যুক্তি তো আল্লাহ কোরআনে দিয়েছে, যুক্তির সবচেয়ে বড় যুক্তি তো আল্লাহ কোরআনে দিয়েছে। কি সবচেয়ে বড় যুক্তি? সবচেয়ে বড় যুক্তি হচ্ছে মানুষকে একদিন না একদিন মারা যেতে হবে, সকল প্রাণীকে একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সবচেয়ে বড় যুক্তি আল্লাহ কথা দিয়েছে, কোরআনে দিয়ে দিচ্ছে। কন ভাই এরা ডিবাং করেন ভাই, ডিবাং করেন। এই যে জ্ঞান গর্ব কথাটা যে বললেন, ডিবাং করেন। পারবেন জীবনে এই যে এত বড় যুক্তি ডিবাং করতে? না না, কথা তো অবশ্যই সত্য। কোরআন থেকেই তো সমস্ত কিছু। নাসার বিজ্ঞানীরাদের তো একটা ডিপার্টমেন্টই আছে, কোরআন রিচার্জ সেন্টার। রিসার্চ না কিন্তু ফারাজ ভাই, রিচার্জ। কোরআন থেকে রিচার্জ করো, বিজ্ঞান রিচার্জ করো কোরআন থেকে। মানে বিজ্ঞানের পাছার ভিতরে কোরআনের এইটা ঢুকায়, পিনটা ঢুকায়, তখন বিজ্ঞানকে রিচার্জ করতে হয়। এইটা আছে নাসার একদম মানে সেন্টারে, বুঝছেন, মাটির নিচে। এইটার জন্য কিন্তু ইউএসবি পোর্টটা আবিষ্কার করা হয়েছে আসিফ ভাই। ইউজিটা ছাড়া তো বলে না, ইউএসবি পোর্ট আবিষ্কারের কিন্তু মেইন কারণটা এইটাই। এটা কোন পাশে ঢুকে, এটা হচ্ছে গিয়ে কম্পিউটারে। এবং আমরা এটাও জানি যে এই যে ফেসবুক যে আপনারা যে এখন চালাচ্ছেন, ফেসবুক এটা তো কোথা থেকে আবিষ্কার হয়েছে? আপনি বলতে পারবেন কোথা থেকে আবিষ্কার হয়েছে? এটা কোরআন, ফেসবুকটা কোরআন থেকে আবিষ্কার হয়েছে। আমরা একটু দেখি এই আলেমের বক্তব্যটা একটু শুনে নেই, যে উনি কি বলেন। শোনেন আপনারা। শোনেন, আজকের ডিজিটাল যুগে, আজকে অত্যাধুনিকতার যুগে কম্পিউটার আবিষ্কার হচ্ছে, মোবাইল আবিষ্কার হচ্ছে, বিমান আবিষ্কার হচ্ছে, মাইক আবিষ্কার হলো। এগুলো আল্লাহর কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে। কম্পিউটার আবিষ্কার হচ্ছে, মোবাইল আবিষ্কার হচ্ছে, বিমান আবিষ্কার হচ্ছে, মাইক আবিষ্কার হলো। এগুলো আল্লাহর কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে। যদি বলি আপনারা বিশ্বাস করবেন? বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেমাস, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই নামটা শুনছেন তো? মুরব্বীরা আবার খাওয়ানোর নামটা মনে করে নাকি? এটা কিন্তু কোনো খাওয়ানোর নাম না, যুবকরা বোঝেন তো? ফেসবুক
আমি যদি আপনাদেরকে বলি এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর কোরআন গবেষণা করে, আমি যদি আপনাদেরকে বলি এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর কোরআন গবেষণা করে, সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলবেন। ফারাজ ভাই এটা তো আপনি বুঝতে পারছেন। আচ্ছা আসিফ ভাই, আমার একটা প্রশ্ন আছে ভাই। আসিফ ভাই, আমার একটা খুব রিজনেবল একটা প্রশ্ন আছে এখানে। সে যে বললো ভাই মুরব্বীরা আপনারা এটাকে মানে কোনো খাবারের নাম মনে করেন না, উনি কি খাবারের নাম মনে না করার জন্য মুরব্বীদেরকে এই জন্য বললো যে এটার পিছনে বুক আছে, নাকি সে এটাকে পেট বুক বলতেছে এটার জন্য? বুঝলাম না কথা। কথা হচ্ছে ভাই বলতেছে যে পেট বুককে আপনারা মুরব্বীরা যারা সামনে আছেন এটাকে কোনো খাবারের নাম মনে করেন। খাবারের নাম কেন মনে করতে মানা করছে? সেটাকে এই পেট বুকের পিছে বুক আছে এটার জন্য খাবারের কথা মনে করতে মানা করতেছে, নাকি ফেসবুকটাকে সে মিসপ্রোনাউন্স করে পেট বুক বলতেছে এটার জন্য সে এটাকে বলতেছে যে এটা খাবারের কোনো কিছু মনে করেন না? কি জন্য এটা কোন বুক সে বলছে? এটা তো আমি বলতে পারবো না ফারাজ ভাই, কিন্তু আচ্ছা সরি ভাই, আমারও বুঝতে একটু লেট হয়ে গেছে। আপনি যে এরকম অশ্লীল কথা বলেন ভাই, কোন বুক যে বলছে, হোয়াট ডু ইউ মিন বাই দিস? হ্যাঁ, দুইটা বাচ্চার বাপ ভাই, আপনি যদি লাইভে এসে তোর কথা বলেন ভাই, বলে কি আমি জান্নাতে যেতে পারবো না? এইটা আশা করি না আসিফ ভাই, এরকম জিনিস আশা করি না আপনার থেকে। আমরা একটু দেখি আমেরিকা যে আবিষ্কার হলো সেটা কিভাবে আবিষ্কার হলো সেটা একটু দেখে নিই। বিজ্ঞান ভর্তি, কোরআনের ভিতরে হাদিসের ভিতরে বিজ্ঞান তো ভর্তি। দেখেন একটু। কয় যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, মিথ্যা কথা, মিথ্যা কথা। কলম্বাস আমেরিকা আবিষ্কার করে নাই। কলম্বাস আমেরিকা গিয়ে আজান শুনেছে। কলম্বাসের বহু আগে মুসলিমরা ওখানে গিয়ে তারা সালাত কায়েম করেছে, আজান দিয়েছে। কলম্বাস যখন ভারত উপমহাসাগরে সব হারিয়ে ফেলছে, কোন দিকে যাবে কোন দিশা হারা, তখন সে আলিদ্রিসি, ভূগোলবিদ আলিদ্রিসি তাকে মানচিত্র এঁকে আমেরিকা মহাদেশের দিশা দিয়েছে। সে মানচিত্র ধরে সে ওখানে গেছে। সেটা বাদ দেন, আমেরিকা মহাদেশের কথা কোরআনেই আছে। জুলকারনাইন বাদশাহ সর্বপ্রথম যখন বিশ্বের সর্বপশ্চিম গোলার্ধে জুলকারনাইন চলে গেলেন, সূর্যকে দেখলেন দূর থেকে একটা ঘোলাটে পানির জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে মনে হচ্ছিল এরকম। এই এলাকা পৃথিবীতে একটাই আছে, আমেরিকার উত্তর আমেরিকার একবারে সর্বোত্তর এলাকা। সেখানে 13,000 আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, ধোঁয়ায় গোটা আকাশ ছেয়ে থাকে, আচ্ছন্ন হয়ে থাকে। বিকেলে যখন সূর্য ডুবে মনে হয় যেন সূর্য গাদলা গোলা একটা কূপের মধ্যে ডুব দিচ্ছে। আসলে সূর্য যাচ্ছে আকাশে, কিন্তু দূর থেকে যে ভিউয়ার্স যে দেখবে তার কাছে মনে হবে ওইরকম। তো জুলকারনাইন তো আমেরিকার আবিষ্কার হবে, কোরআনে আমেরিকার কথা আছে। বুঝছেন ফারাজ ভাই, আপনারা তো এগুলা বিশ্বাস করেন না, নাস্তিক মানুষ। এই যে এটাই হইতেছে সমস্যা আজকালকার পোলাপাইন। আমি একটা দেখাই আসিফ ভাই, আমি একটা দেখাই যে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় লজিক। ছাগুনেতে তালে নুমু চিত্তে ছাগুনেতে তালে তালে বে 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 বে। যাই হোক, আমার মানে তাদের প্রতি আহ্বান এটা যে তারা অবশ্যই মুক্ত চিন্তক, যেহেতু তারা নিজেদেরকে দাবি করেন, তারা নিরপেক্ষভাবে মুক্ত চিন্তা করবেন, লজিক ইউজ করবেন যে আসলে আমরা আসলে কোন পথে আছি। আর পৃথিবীর সবচেয়ে বড় লজিক হলো আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেন যে brace yourself, Allah subhanahu wa ta'ala's logic is coming. আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ঠিক আছে, প্রত্যেকটা প্রাণেরই মৃত্যু ঘটবে, ঠিক আছে। কোরআনে যেটা বলেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ঠিক আছে, প্রত্যেকটা প্রাণেরই মৃত্যু ঘটবে। ভাই এই যে সবচেয়ে বড় লজিকটা যে পাইলেন, ওয়াও ওয়াও, হোয়াট অ্যান আর্গুমেন্ট ভাই, পুরো আফতা বিদা হয়ে গেলাম ভাই। ভাই দেখছেন
ইমান নাই দেখে ভাই এই যে জেম গুলা খুঁজে পান না। পৃথিবীর সবচেয়ে বড় বড় লজিক কাল কোরআনে অফ বহু 1400 বছর আগে অলরেডি দিয়েই দেওয়া। খালি ভাই আপনার মধ্যে ইমান আর হিকমাটা যে নাই, এটার জন্যই ভাই পাইতেছেন না। কি সহজ যে মাসে সব প্রাণী মৃত্যুবরণ করে, সুতরাং আল্লাহ আছে। এটা বোঝা একদম সহজ। এটি তো প্রমাণ, এটি তো একদম সবচাইতে মানে মোক্ষম আর্গুমেন্ট। এর থেকে আর্গুমেন্ট আর কি হইতে পারে ফারাজ ভাই? আসলেই তো ভাই আমার তো মাথায় ইয়া হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। পরের জনকে আমরা যুক্ত করি। দেখি ঈশান আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যালো আসিফ ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলেন। আচ্ছা, আমি যে প্রশ্নটা করেছিলাম তার উত্তর আমি পেয়ে গেছি। এতক্ষণ দেখছিলাম আমার ইন্টারনেট কানেকশনটা চলে গিয়েছিল, সেজন্য আমার লাইভটা ডিসকানেক্ট হয়ে গেছিল। কোন প্রশ্ন করেছিলেন? এই যে আপনার কোরআন হচ্ছে আপনার বিজ্ঞানসম্মত বই, আপনার অনেক মুমিন তারপর অনেক আলেম উলামারা বলে যেটা আর কি। আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইসলাম ধর্ম একেশ্বরবাদে বিশ্বাস করে, ঠিক আছে, এটা নিয়ে তারা অনেক বড়াই করে, কিন্তু একেশ্বরবাদ আপনার খ্রিস্টান ধর্মে বলা আছে আর আমাদের হিন্দু ধর্মে বলা আছে। আমি ধর্মে একজন হিন্দু, হিন্দু ধর্মের বেদে আপনার বলা আছে যে ঈশ্বর একজন, শুধু তার উপাসনা করা। কিন্তু আমরা মূর্তি, ওরা বলে যে আমরা মূর্তি পূজা করি, কিন্তু আমরা আসলে মূর্তিকে মাধ্যম বানিয়ে ঈশ্বরের আরাধনা করে, এটা নিয়ে ওরা ব্যঙ্গ বিদ্রুপ করে। কিন্তু কোরআনে সহজ মানে সোজাসুজি লেখা আছে যে আল্লাহ নাকি হাত আছে, পা আছে, কিন্তু আমাদের বেদে এটা লেখা নেই। বেদে সোজাসুজি লেখা আছে যে ঈশ্বরের আপনার কোনো আকার নেই। এক সেকেন্ড, হিন্দু, আপনি তো একটা হিন্দু, রাইট? জি জি। আপনি একটা হিন্দু হয়ে বলতে চাচ্ছেন যে আপনারা যখন ঈশ্বরের প্রতিমা বানায় পূজা করেন, ওইটা আপনার অ্যাকচুয়াল ঈশ্বর না, ওইটা আপনার অ্যাকচুয়াল ঈশ্বর মনে করেন না, এরকম কিছু বলতে যাচ্ছেন আপনি? মানে ওইটা কোনো, ওই মূর্তিটার কোনো সুপারন্যাচারাল পাওয়ার আছে এটা আপনি বিশ্বাস করেন না, এটা আপনি বলতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ঈশ্বরের মানে ওই মূর্তির ভিতরে কোনো পাওয়ার নেই। হিন্দু ভাই এক সেকেন্ড, আপনি কিভাবে এই কথাটা বলতে পারলেন? আপনি কি বলতে চাচ্ছেন যে মোহাম্মদ মানে এই যে মুসলমানদের যে নবী ইব্রাহিম, সে যে গোতায় গোতায় এক একটা মূর্তি ভাঙছে, মূর্তি ভাঙ্গা সবচেয়ে বড় মূর্তির হাতে দিয়েটা দিয়ে দিছে, ওই আপনার লাঠিটা দিয়ে দিছে, লাঠি দিয়ে বলছে যে এই বড় মূর্তি হচ্ছে সবগুলো মূর্তি ভাঙছে। পরে এসে সবাই যখন জিজ্ঞেস করছে মূর্তি কখনো মূর্তি ভাঙতে পারে, তো তার মানে আপনি বলতে চাচ্ছেন যে তার মূর্তি সম্পর্কে মানে আপনার নবী ইব্রাহিমের মূর্তি সম্পর্কে বেসিক ধারণা নাই, সে জানতো না যে মূর্তি অ্যাকচুয়াল কোনো সুপারন্যাচারাল পাওয়ার নাই বা কোনো পাওয়ার নেই, এটা জাস্ট প্রতিমা বানায় মানুষ পূজা করে। এই বেসিক বিষয়টা ইব্রাহিম জানতো না, এই দাবি করতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমার পৌত্তলিকরা কখনো অন্ততপক্ষে প্যাগানরা এইটা বিশ্বাস করে না যে ওই মাটির তৈরি মূর্তিটাই ঈশ্বর, এটা প্যাগানরা কখনো বিশ্বাস করে না। যারা হচ্ছে ইব্রাহিম যে এত বড় লজিক দিয়ে একবারে পুরা গোত্রটা ধসাই দিল, হ্যাঁ, একেবারে চুনকালি মাখাই দিল, জিব্বা দিয়ে নাক দিয়ে খদগা দেওয়াইলো, এইটা কি মানে আপনি বলতেছেন যে এটা অ্যাকচুয়ালি মানে গরু বাজার মতো কাজ করছে ইব্রাহিম? এটা একটা স্ট্রম্যান ছিল, এটা গরু বাজার মতো কাজ। মানে সবাই অ্যাকচুয়ালি যদি এই ঘটনা ঘটতো, ইব্রাহিম যদি এরকম কাজ করতো, সবাই তার নিয়ে হাসি তামাশা করতো এবং বলদ মনে করতো, নেতাদের মনে করতো যে ও কত মোক্ষম একটা যুক্তি দিচ্ছে। আপনি এটা বলতে চাচ্ছেন যে ইব্রাহিম অ্যাকচুয়ালি একটা গরু কথা ছিল? আমার তো তাই মনে হয়, কারণ আমাদের যে পণ্ডিতরা আছে ওনারা এটাই বলেন যে আমাদের ঈশ্বরের মানে আপনার না। ঈশান, আবার আপনার নেটওয়ার্ক চলে গেছে, তাহলে আপনাকে বিদায় জানাই। আপনি আজকে আর যুক্ত হেন না, কারণ বারবার আপনার এইভাবে নেট চলে গেলে তো হবে না ভাই, তাহলে আলোচনা করা যাবে না। পরের জনকে আমরা যুক্ত করি। এই ঘটনাটা, এই যে ইব্রাহিমের ঘটনাটা কত লাখবার বাংলাদেশে বলা হয়, কত লক্ষ লক্ষ মানুষ এটা শুনে এটাকে এটা নিয়ে করে যে ওয়াও কত সুন্দর একটা ঘটনা, কত মোক্ষম একটা যুক্তি দিচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম। এবং এইটা শুনে যে নিজের মধ্যে রাখে এমনও না,
সে পারলে 2-3 জনকে আবার এই ঘটনা বলে সে মানে যখন আর কি হিন্দুত্ববাদের বিরুদ্ধে কোনো একটা আলোচনা হয়, যখন কোনো হচ্ছে আপনার ইয়ে নিয়ে হিন্দুদের নিয়ে কোনো একটা আলোচনা হয়, তখন মূর্তি পূজা কেন একটা স্টুপিড জিনিস এইটা বোঝানোর জন্য নবী ইব্রাহিমের এই মোক্ষম ঘটনাটাকে, এই যে অসাধারণ যৌক্তিক একটা ঘটনাটাকে সে যে রেফারেন্স হিসেবে ব্যবহার করে হাজার হাজার প্লাবেন করে। আপনি বলতে চাচ্ছেন যে কেউ এটা নিয়ে সেকেন্ড বার চিন্তা করে না আসিফ ভাই? পুরোটা একটা স্ট্রম্যান, পুরোটা যেটা ওরা দাবি করে নাই সেটা সেটাকে রিফিউট করছে আর কি। ওরা কখনো দাবি করে নাই যে ওই মূর্তিগুলার অ্যাকচুয়াল পাওয়ার আছে, মূর্তিগুলা আসলে কিছু করতে পারে। ওরা যেটা দাবি করে সেটা হচ্ছে ওই মূর্তিটা একটা প্রতীক, এই প্রতীকের মাধ্যমে তারা ওই ঈশ্বরের পূজা করে। কিন্তু এদেরকে, এই চুনাহাগাদেরকে কে বুঝাবে? ইব্রাহিম সাগলাকে, ইব্রাহিম তো এমনিতেই মাথা খারাপ ছিল, নিজের পোলারে মারার ট্রাই করছে, তো এমনিতেই মাথা খারাপ ভাই। এর থেকে আর কি আশা করবেন? এই ব্যাটার থেকে তো আপনি বেটার কিছু আশা করতে পারেন না, তাই না ফরাজ ভাই? কি বলেন, ইব্রাহিমের উপর আপনি কোনো ধরনের ডাউট রাখতে পারেন? নিজে সার্কামসাইজ করছে ভাই ইব্রাহিম। ভাই আমার মানে প্রশ্ন হচ্ছে সৃষ্টিকর্তা নিয়ে। আমি সংশয় এটা জিনিসটা কি ভাই? আগে এটা জিনিস মানে একটা জিনিস ধরেন যে তৈরি করে তাকে সৃষ্টিকর্তা বলে। যেমন আপনি যে চশমাটা পরে আছেন, যে এই চশমাটা যে তৈরি করছে তাকে হয়তো সৃষ্টিকর্তা বলা যায় আমার মতামত। তাহলে তো আমিও তো অনেক কিছু সৃষ্টি করি, আমিও তো একজন সৃষ্টিকর্তা, তাই নাকি? জি জি জি, হ্যাঁ সেটা বলতেই পারেন। জি, তাহলে আমিও সৃষ্টিকর্তা, আপনিও সৃষ্টিকর্তা, একটা কুকুরেও সৃষ্টিকর্তা, একটা শিয়ালেও সৃষ্টিকর্তা নাকি? সেই অর্থে, হ্যাঁ সেই অর্থে বলাই যায়। একটা কুকুর তো মনে করেন কুকুরের পায়খানা সৃষ্টি করতেছে, তাই না? জি জি, তাহলে তো কুকুরটাও সৃষ্টিকর্তা নাকি? হ্যাঁ জি জি। তাহলে আমরা ওই সৃষ্টিকর্তা কুত্তাটারে কি বলবো? সৃষ্টি কুত্তা নাকি? জি, এখন আমি কি বলবো? নাকি সৃষ্টিকর্তা কুত্তা, কোনটা বলবো? এখন কোনটা মানে এই প্রশ্নের উত্তর আমি বলবো মানে আমি মূলত মানে সৃষ্টিকর্তা বলতে যা বুঝাইতেছি মানে প্রত্যেকটা ধর্মে, বা ধরেন আমাদের ইসলামের কথাই, মানে সেখানে যে সৃষ্টিকর্তা বলা হয়েছে সেই মানে সেটা বলতেছে আর কি। ধরেন সেটা আবার মানে সেটা তো বুঝলাম না ভাই, সেটার সপক্ষে কি কোনো প্রমাণ আছে আপনার কাছে যে সবকিছু যে বানাইছে এরকম কোন সৃষ্টিকর্তার কোনো প্রমাণ আছে? জি ভাই, হ্যাঁ বলতেছি আমি। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, ধরেন মানে প্রমাণ এটা একটু এক সাইডে রাখি। তো আপনার আমি সবসময় শুনি লাইভে আপনারা বলেন প্রমাণ না থাকলে তো সেটা অন্ধবিশ্বাস হয়। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা 1 মিনিট কথাটা শুনেন। ধরেন মানে এই এক সেকেন্ডের জন্য ধরেন প্রমাণটা একটু সাইডে রাখলাম। তারপর আপনারা বিভিন্ন ভিডিওতে বলেন কমন সেন্স দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করতে। তো আমি আপনাকে বলবো মানে 1 মিনিট একটু কমন সেন্স দিয়ে আমার কিছু কথা মানে চিন্তা করেন, ঠিক আছে না? আমি তো ভাই কখনো আনকমন সেন্স দিয়ে চিন্তা করতে পারি না ভাই। আনকমন সেন্স দিয়ে চিন্তা করা আমার পক্ষে সম্ভবই না ভাই। আমার কোনো আনকমন সেন্স নাই, আমার যা আছে কমন সেন্সই আছে। আমি সবকিছু কমন সেন্স দিয়ে বিচার বিবেচনা করি। আমাকে আবার আলাদা করে বলতে হবে না যে ভাই আপনি কমন সেন্স দিয়ে চিন্তা করেন, কারণ আমি সবকিছু কমন সেন্স দিয়া, আমার কোনো আনকমন সেন্সই নাই। হ্যাঁ, আমার সব সেন্সই কমন সেন্স। আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে প্রমাণটা সাইডে রাখবো কেন, সাইডে কেন থাকতে হবে? তাইলে তো আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে আপনার যে সৃষ্টিকর্তা কালকে রাত্রে পাতলা পায়খানা হয়ে মারা গেছে, যে ছিল আগে ছিল কিন্তু কালকে রাত্রে পাতলা পায়খানা হয়ে মরে গেছে ভাই। এখন ভাই প্রমাণটা একটু সাইডে রাখেন, এখন বলেন তো ওই যে সৃষ্টিকর্তা, আপনার যে সৃষ্টিকর্তা মরে গেল পাতলা পায়খানা হয়ে, পাতলা পায়খানার রংটা কি ছিল? প্রমাণটা একটু সাইডে রাখবেন। হ্যাঁ বলেন তো পাতলা পায়খানার রং কি ছিল ভাই? না বলতে পারবো না। বলতে পারতেছেন না? এটা হলুদ ছিল, এটা বুঝতে পারলেন নাকি? জি, বুঝতে পারলাম না। তাহলে একটু কমন সেন্স ব্যবহার করে বলেন তো যে পাতলা পায়খানার রং যদি হলুদ হয় তাহলে গন্ধটা কিরকম ছিল? কমন সেন্স ব্যবহার করে বলেন তো ভাই, একটু কমন সেন্স ব্যবহার করেন। হ্যাঁ, কমন সেন্স মানে কমন সেন্স দিয়ে সেটা বলা যাবে না। হ্যাঁ ঠিক আছে, কেন বলা যাবে না? কমন সেন্স ব্যবহার করেন। জি, সবকিছু হ্যাঁ এখন বুঝতে পারছি, মানে সবকিছু কমন সেন্স গন্ধটা তো খারাপই হবে, বাজে হবে, গন্ধটা তো খারাপ হবে নাকি? বাজেই হবে, ভালো তো আর গন্ধ হবে না, সুগন্ধ তো আর বেরোবো না নাকি? আচ্ছা ঠিক আছে, এখন মানে আমি কিছু ব্যবহার করেন, বলেন, আমি কিছু উদাহরণ দিই, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি।
কমন সেন্স ব্যবহার করে আমরা এই সিদ্ধান্তে এসে পৌঁছাইলাম যে আল্লাহ পাক যে গতকাল রাত্রে আপনার যে আল্লাহ পাক যে গতকাল সৃষ্টিকর্তা বা আল্লাহ পাক যে গতকাল রাত্রে পাতলা পায়খানায় মারা গেছে, তার পাতলা পায়খানার রংটা ছিল হলুদ এবং খুবই দুর্গন্ধযুক্ত ছিল। এই জিনিসে আমরা এসে পৌঁছাইলাম। এই আলোচনার কি কোনো ভাই মানে আছে যে মানে এই যে যেই আলোচনা আমি এতক্ষণ করলাম, এটা কি কোনো ফলপ্রসূ আলোচনা, এটা কি কোনো যুক্তিযুক্ত আলোচনা হইলো? যে প্রমাণটা না, না, সাইডে আসেন ভাই, কমন সেন্স দিয়ে একটু চিন্তা করেন। তারপরে যে এটা আমি কোনো যুক্তিযুক্ত হলো না। ঠিক আছে। জায়গায় নিয়ে আসলাম, আপনারা যেই জায়গায় নিয়ে আসলাম, যেই আলোচনা করে যেই জায়গায় নিয়ে আসলাম, এটা তো কোনো ফলপ্রসূ আলোচনা না, এটা তো কোনো যুক্তিযুক্ত আলোচনা না। যুক্তিযুক্ত ঠিক আছে। আলোচনা তখন যখন আমরা সেটার সপক্ষে প্রমাণ বা যুক্তি নিয়ে আলোচনা করব। এই জন্যই আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি যে সৃষ্টিকর্তার কথা বলতেছেন যে ধর্মগ্রন্থের সৃষ্টিকর্তা, সেই বেড়া যে আছে, জি, জি। এটার সপক্ষে কোনো প্রমাণ আছে আপনার কাছে? না, না, আপাতত হ্যাঁ আমার কাছে নাই, এবং কি মনে হয় আমার যতটুকু গবেষণা কেউ আপাতত এই বিষয়ে প্রমাণ দেখাইতে পারে নাই এখন পর্যন্ত। আচ্ছা, মানব জাতির কাছে এরকম কোনো প্রমাণ নেই, তার মানে এটা একটা অন্ধবিশ্বাস নাকি? জি, জি, সেরকমই বলা যায়। মানে আমি আচ্ছা, একটু এবার কথা বলতে বলেন। চাচ্ছি আর কি, আপনি হ্যাঁ, যদি বলেন। সুযোগ দেন। তো প্রথমে আমি মানে একটা উদাহরণ দিতে চাই, আচ্ছা তারপর বিচার বিশ্লেষণ করা হবে। মানে আমি যতটুকু গবেষণা দেখলাম, আমি সায়েন্সে পড়ছি এসএসসিতে। তো ওইখানে জীববিজ্ঞান বইয়ে মানে মা আমরা মানুষ হিসেবে যখন ভ্রূণ হিসেবে থাকি মায়ের গর্ভে, তখন আমি এখানকার কিছু বিষয় লক্ষ্য করলাম যে ভ্রূণ এবং মানে মায়ের জরায়ুর মাঝে সম্পর্ক স্থাপন করা হচ্ছে অম্লার মাধ্যমে, অম্লা বা গর্ভফুল। তো সেখানে দেখলাম এটাকে প্লাসেন্টা বলে, প্লাসেন্টা। পার্সেন্ট মানে বুঝলাম না। প্লাসেন্টা। হ্যাঁ, হ্যাঁ, প্লাসেন্ট। যাই হোক, হ্যাঁ, তো বলেন। সেখানে দেখলাম মানে ভ্রূণের যে খাবারগুলা, এইগুলা আস্তে আস্তে মানে এই একটা 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 জায়গা দিয়া বা একটা নার্ভ দিয়া, তারপর আবার ভ্রূণের যে বর্জ্যগুলা, এগুলো আবার যাইতেছে আরেক জায়গা দিয়া। মানে খাবার আসতেছে এক জায়গা দিয়া, আবার যাইতেছে আরেক জায়গা দিয়া। মানে কি সুন্দর একটা সিস্টেম। তো মানে আমি এগুলো নিয়ে যখন চিন্তা করি, তখন মানে আমার মনে হয় মানে এইগুলা এই যে প্রক্রিয়াটা আমরা যেভাবে তৈরি হয়েছি মায়ের গর্ভে, তো এইগুলা অবশ্যই মানে এটা মানে এমনি এমনি হয় নাই। এটার পিছনে হয়তো বা ভাই আস্তে সৃষ্টিকর্তার আস্তে হুকুম আস্তে আস্তে, রয়েছে। ও ওয়েট ভাই। বলেন। এক নম্বর কথা হইতেছে এমনে এমনে হওয়ার কথাটা তো ইসলামের দাবি, এটা তো নাস্তিকদের দাবি না যে এমনে এমনে হয়েছে। জি, নাস্তিকরা জি। তো কেউ কখনো বলে নাই। ভাই এখন শব্দ করেন না, কথা আগে শুনে নেন। নাস্তিকরা তো কেউ কখনো দাবি করে নাই যে সবকিছু এমনে এমনে হয়েছে বা এমনে এমনে সবকিছু হয়, এরকম তো দাবি নাস্তিকদের না। এইটা তো ধর্মগ্রন্থের দাবি, এইটা হচ্ছে কোরআনের দাবি। আল্লাহ পাক বলছে কুন, আর সবকিছু এমনে এমনে হয়ে গেছে, সবকিছু এমনে এমনে আইসা গেছে। যেটা ছিল না সেটা এমনে এমনে হয়ে যায়। আল্লাহ পাক শুধুমাত্র তাৎক্ষণিক ভাবে, আল্লাহ পাক কুন বলে তাৎক্ষণিক ভাবে যেটা ছিল না সেটা হয়ে যায় এমনে এমনে। শুধুমাত্র আল্লাহ কুন কইলেই এমনে এমনে হয়ে যায়। তাহলে তো এইটা তো এমনে এমনে হয়ে যাওয়ার দাবিটা তো ইসলামের দাবি নাকি ভাই? জি, জি, আপনার এই বিষয়ে আমি লেখা পড়েছি সংশয়.com এ। এইটা নিয়ে তো আমরা বহুবার বলেছি যে এই এমনে এমনের দাবিটা তো ইসলামের দাবি, একদম মানে একদম স্ট্রেইট ইসলাম এটাই বলে যে সে এমনে এমনে কোন বললে এমনে এমনে সবকিছু হয়ে যায়। এক নম্বর কথা হইতেছে এইটা। দুই নম্বর কথা হইতেছে, মনে করেন যে একদিন একটা গ্রামের রাস্তায় একটা ট্রাক যাইতেছিল। হ্যাঁ, ভালো করে শুনেন, ঠিক আছে? জি, গ্রামের রাস্তা দিয়ে একটা ট্রাক যাইতেছে। এখন একটু ট্রাকের একটু অ্যাক্সিডেন্ট হয়েছে। টায়ারটা একটু পড়ে গেছে নিচের দিকে, অনেক বড় একটা গর্ত হয়ে গেছে, গোলাকার একটা গর্ত হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, শুনতেছি। এখন ওই গর্তটাতে যা হইলো, সেই গর্তটাতে আহ একটু বৃষ্টি পড়লো, বৃষ্টির পানি এসে জমা হইলো সেই গর্তটার ভিতরে। এবং গর্তটা পানির ভিতরে যেটা হয় যে আশপাশের যে মাটিগুলা সেগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে মাটি গর্তের ভিতরে পড়ে, গর্তের ভিতরে পড়ে আস্তে আস্তে সেটা গোলাকৃতি ধারণ করে, অনেকখানি গোলাকৃতির মতোই হয়ে যায় জিনিসটা। তো সেই জায়গায় বৃষ্টির পানি জমছে, বৃষ্টির পানি জমার পরে সেখানে কিছু শ্যাওলা টেওলা জন্মাইছে, সেখানে কিছু পাতা পোতাও জন্মাইছে। পাতা পোতা শ্যাওলা টেওলা জন্মানোর পরে সেখানে আহ কিছু কীটপতঙ্গ জন্মাইছে, কিছু কীটপতঙ্গ জন্মানোর পরে কিছু ব্যাঙও জন্মাইছে। এগুলো তো আসে বিভিন্ন জায়গা থেকে, আইসা পরে সেখানে ওইখানে কিছু ব্যাং ট্যাং জন্মাইলো। ব্যাং ট্যাং জন্মায় অনেকদিন পরে একটা ব্যাং ওইখানে একটা পাতার উপরে বৈশা বৈশা আকাশের দিকে তাকায় তাকায় ভাবতেছে যে আচ্ছা, এই যে এত সুন্দর গর্ত,
এত সুন্দর গোলাকৃতি একটা গর্ত এবং এত সুন্দর একটা পানি, এত চমৎকার পানি, যে পানিটা আমার সার্ভাইভ করার জন্য পারফেক্ট একটা পানি। এই পানিটা লবণাক্ত পানিও না, এই পানিটা আবার একদম মিঠা পানিও না, এই পানিটা একদম বিশুদ্ধ পানিও না, যেটা আমার সার্ভাইভের জন্য পারফেক্ট সেই পানিটা এখানে আছে। আমার সার্ভাইভ করার জন্য যে পানিটা পারফেক্ট, একটু কাদা কাদা পানি, একটু ময়লা পানি, সেই পানিতে আবার একটু কীটপতঙ্গ আছে, সেই পানিতে একটু শ্যাওলা টেলা আছে, এই পানিটাই আমার জন্য পারফেক্ট। যদি এমন হইতো যে লবণাক্ত সমুদ্রের লবণাক্ত পানি এখানে থাকতো, তাহলে আমি বাঁচতে পারতাম না। আবার যদি এরকম হইতো যে একদম বিশুদ্ধ পানি, পুরা ছকছকা ফকফকা, তাইলেও আমি বাঁচতে পারতাম না। সেই পানিতে আমি খাবার দাবার পাইতাম না। তাহলে দেখো কত সুন্দর পারফেক্টলি আমার জন্য এই জিনিসটা ডিজাইন করা হয়েছে, এবং পারফেক্টলি পারফেক্ট পানিটাই না এখানে ছাড়া হয়েছে। আবার পারফেক্ট কাদা এখানে দেওয়া হয়েছে, কাদার সাথে আবার পারফেক্টলি পানির সাথে আবার কাদাগুলা মিশা গেছে, আবার পারফেক্টলি যে সবুজ সবুজ শ্যাওলাগুলা সেগুলো এখানে ফেলা হয়েছে। আবার পারফেক্টলি যদি একটু এদিক সেদিক হইতো, যদি এরকম হইতো যে ওই যে যেই মানে পাশ দিয়ে যে ইয়াগুলা যাইতেছে, ট্রাকগুলা যাইতেছে, রাস্তা দিয়ে যে ট্রাকগুলা যাইতেছে, এই ট্রাকগুলার ভিতরে যদি এমন থাকতো একটা বিষাক্ত পদার্থ নিয়ে ট্রাক যাইতেছে, সেখান থেকে একটা বিষাক্ত পদার্থ যদি এই ডোবাতে পড়তো, তাহলে আমরা এই ডোবার সব প্রাণী মারা যেতাম। দেখো এটা হইতেছে না। তার মানে এত সুন্দর পারফেক্টলি আমি বাইচা থাকতেছি, প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা ব্যাংরা এখানে বাইচা থাকতে পারতেছি। নিশ্চয়ই কেউ না কেউ এখানে ডিজাইন করছে, এই ডোবাটা ডিজাইন কইরা আমারে পারফেক্টলি এখানে এনে বসায় দিছে। এইটা এই ব্যাংকটা তো ভাবতেই পারে আকাশের দিকে তাকায়, কারণ সে যেই অবস্থানে আছে সেই অবস্থানে আসার পেছনে কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলা ঘটার পরিপ্রেক্ষিতে সে সেই অবস্থানটাতে গিয়া পৌঁছেছে, এবং সেই অবস্থানে পৌঁছানোর পরে তার কাছে মনে হইতে পারে যে কেউ ডিজাইন করে গোলাকার ডোবাটা খুঁড়ছে, কেউ পারফেক্ট পানি আইনা সেখানে ঢেলে দিছে, কেউ আইনা শ্যাওলা গুলা ঢেলে দিছে, কেউ আইনা পোকামাকড় গুলা ঢেলে দিছে, এটা সে ভাবতে পারে। কিন্তু তার মানে এটা না যে আসলে এটা ঘটছে। রাকিবুল ভাই, আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? জি জি, আপনার পয়েন্টটা বুঝতে পারছি, হ্যাঁ বলেন। যদি এই তার সে যেটা ভাবতেছে যে পারফেক্ট অবস্থানে আছে, পারফেক্টলি ডিজাইনড ডোবা, পারফেক্টলি ডিজাইন পানি, পারফেক্টলি ডিজাইন শ্যাওলা, পারফেক্টলি ডিজাইন আমি, সমস্ত কিছু পারফেক্ট, এই পারফেকশনের পেছনে যদি একটা কিছু ঘটনা ঘটতো যেটা সেই ব্যাংকটার সার্ভাইভের জন্য ভালো না, তাহলে সেই ব্যাংকটা সেই পর্যায়ে এসে পৌঁছাইতই না, এবং এইটা চিন্তা করার স্কোপটাও সে সেখানে পাইতো না। যদি এরকম হয়তো আরেকটা ট্রাক ওই দিন, তার কয়েকদিন পরে আরেকটা ট্রাক উপর দিয়ে যাচ্ছিল, সেই ট্রাকটা যদি ওই ডোবাটার উপর দিয়ে চলে যেত, তখন দেখা যেত সে ডোবার সমস্ত ব্যাং ট্যাং মরে গেছে, সমস্ত কীট পতঙ্গ মরে গেছে। তখন আর ওই ব্যাংকটার পক্ষে সম্ভব ছিল না, ওই ব্যাংকটা তখন এই চিন্তাই করতে পারতো না, কারণ ওই ব্যাংকটার কোনো অস্তিত্বই নাই, ওই ব্যাংকটা এটা ভাবতেই পারতো না। এখন আপনাকে এই গল্পটা কেন বললাম, কারণ হচ্ছে এই পৃথিবীতে থাকার এত মানে পৃথিবী মহাবিশ্ব মানে উদ্ভব করছে 14.5 বিলিয়ন বছর আগে। পৃথিবী নামক গ্রহটার উদ্ভব 14 বিলিয়ন বছর আগে পৃথিবী নামক গ্রহটার উদ্ভব ঘটছে, সেটাও অনেক মানে 5 বিলিয়ন বছর হয়ে গেছে। এখন পৃথিবী যেই প্রথম অবস্থাতে যেই রকম ছিল, সেইখানে উত্তপ্ত পৃথিবী ছিল, সেই অবস্থাতে কোনো প্রাণী সেই পৃথিবীতে বসবাস করা কোনো প্রাণীর পক্ষে সম্ভব ছিল না, এবং সেইখানে বসে বসে একটা প্রাণীর ভাবাও সম্ভব ছিল না যে আমি কত সুন্দর পারফেক্টলি এই আগুনের ভিতরে বসে আছি, এটা ভাবা সম্ভব ছিল না। এই পৃথিবী যখন ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়ে পানি আসছে, পানি হওয়ার পরে প্রাণীগুলার তৈরি হয়েছে, প্রাণীগুলা তৈরি হওয়ার পরে বিবর্তনের ধারাবাহিকতাতে প্রচুর প্রাণী। আমি কিছু ইনপুট করতে পারি আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ, বলেন। ওনার যে আর্গুমেন্টটাতে একটা ফ্ল আছে। হ্যাঁ, ফ্লটা হচ্ছে উনি নিশ্চয়ই এমনি বলতে প্রাকৃতিক উপায়ের কথাই বলেছেন। রাকিবুল ভাই, আপনি কি এমনি বলতে যে মায়ের পেটে বাচ্চা যে খাবার পাচ্ছে
এটা তো এমনি এমনি পাচ্ছে না। এমনি এমনি বলতে নিশ্চয় আপনি প্রাকৃতিক উপায়ের কথা বলতেছেন, যেখানে কোনো সৃষ্টিকর্তার হাত নেই, সেটার কথাই বলতেছেন না? জি, এটা বুঝাতে চাইতেছি এটা নিয়ন্ত্রণটা হয়তো বা সৃষ্টিকর্তা করতে। আচ্ছা, আপনি এটা বলেন নাই যে নিয়ন্ত্রণটা হয়তো বা সৃষ্টিকর্তা করতেছে, আপনি বলছেন এটা এমনি এমনি হওয়া পসিবল না। এমনি এমনি বলতে কি আপনি ন্যাচারাল ওয়ের কথা বলছেন, যেখানে কোনো আহ যেখানে কোনো ন্যাচারাল ওয়েতে কোনো একটা কোনো সৃষ্টিকর্তা এটাকে ইয়ে করছেন, মানে কোনো সৃষ্টিকর্তা বা কোনো অতি প্রাকৃতিক বিং এটাকে কন্ট্রোল করতেছে এরকম কোনো প্রমাণ নেই। এরকম ন্যাচারাল ওয়েতে একটা জি বাচ্চা তার মায়ের পেটে খাবার পাচ্ছে, এটা হওয়া সম্ভব না। এটা এই জিনিসটাই তো আপনি বলছেন যে এটা এমনি এমনি হওয়া পসিবল না। এমনি এমনি বলতে তো আপনি ন্যাচারাল ওয়ের কথাই বলছেন নাকি রাকিবুল ভাইয়া? জি জি হ্যাঁ, আমি এটাই বুঝেছি, মানে বলতে চাইছি মানে আপনি আমার মনে হয় মানে যদি বলেন যে সৃষ্টিকর্তা এমনি এমনি হওয়া পসিবল না, মানে ন্যাচারাল ওয়েতে হওয়া পসিবল না যেটা আপনি দাবি করেন, তাহলে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে এটা ন্যাচারাল ওয়েতে হওয়া পসিবল না। আপনি কি এটা প্রমাণ করতে পারবেন? আপনি যতগুলো বিজ্ঞানের বই পড়ছেন, ওই বই থেকে কখনো কি প্রমাণ করতে পারবেন যে ন্যাচারাল ওয়েতে একটা বাচ্চা তার মায়ের পেট থেকে খাবার পাইতে পারে না, এটার জন্য সৃষ্টিকর্তা দরকার? এরকম কি কোনো প্রমাণ আপনি করতে পারবেন ভাইয়া, রাকিবুল ভাইয়া? না না, সেরকম প্রমাণ করতে পারবো না। মানে আমার যদি আমার প্রমাণ করতে না পারেন, যদি প্রমাণ করতে সেটা না পারেন, তাহলে আপনার আর্গুমেন্টের কোনো ধরনের কোনো ভ্যালিডিটি নাই। না, আমার পয়েন্ট হলো মানে এই ন্যাচারাল। ফারাজ ভাই আপনি একদম ক্লিয়ার করে দিচ্ছেন, আপনার ইয়াটাতে একদম ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু আমার ওই পয়েন্টটা শেষ করি ফারাজ ভাই, যে বিবর্তনের ধারাবাহিকতাতে যে যতগুলা প্রাণী জন্ম নিচ্ছে, বহু প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, বহু প্রাণী মারা গেছে। আমাদের জন্ম প্রক্রিয়াটা রাকিবুল ভাই আপনি যেরকম বলতেছেন পারফেক্ট না, আমাদের জন্ম প্রক্রিয়াটা মোটেও পারফেক্ট না। আমি আমার দুইটা বাচ্চার জন্ম প্রক্রিয়ার সাথে একদম খুবই ঘনিষ্ঠভাবে সরাসরি ইনভলভ ছিলাম। প্রত্যেকটা স্টেপ এখানে ডাক্তার প্রত্যেকটা স্টেপ আমাদেরকে এক্সপ্লেইন করছে, কি কি কমপ্লিকেশন হইতে পারে, কি কি কমপ্লিকেশন হইছে, কি কি এটা হইছে সেটা হইছে। এই প্লাসেন্টাটা কোন জায়গাটাতে আটকায় থাকে, প্লাসেন্টাটা মাঝে মাঝে জরায়ুতে আটকায় থাকে। এই জরায়ুতে যদি আটকায় থাকে তখন বাচ্চাটা বের হওয়ার সময় জরায়ু শুদ্ধা, পেটের নাড়িভুড়ি শুদ্ধা বের হয়ে যায়। এই রকমের লক্ষ লক্ষ কমপ্লিকেশন আছে একটা প্রেগনেন্ট মহিলার, লক্ষ লক্ষ কমপ্লিকেশন আছে। একটা বাচ্চা, মানুষের যে বাচ্চাটা বাইর হয়, মানুষের বাচ্চা হচ্ছে একটা প্রিমেচিউর বাচ্চা। মানুষের বাচ্চা যখন বাইর হয় তখন সে কিচ্ছু পারে না, কিচ্ছু করতে পারে না। অন্য প্রাণীগুলাতে দেখবেন আপনি বাচ্চা যখন বাইর হয় তখন বাচ্চাগুলো অনেক কিছু করতে পারে। একটা হাঁসের বাচ্চা পেটের থেকে বাইর হয়ে আপনি পানিতে ছেড়ে দিবেন, দেখবেন সুন্দর করে টিং টিং করে সাঁতরাইতেছে। কিন্তু মানুষের বাচ্চা এটা পারে না। মানুষের বাচ্চা খুবই দুর্বল অবস্থাতে থাকে। মানুষের বাচ্চার মানে টেক কেয়ার করতে হয়, অনেক দিন ধরে তার টেক কেয়ার করতে হয়। মানুষের বাচ্চা হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর একটা পরিস্থিতির ভিতরে জন্ম নেয়। আপনি যদি বলেন যে এইগুলা পারফেক্ট, এইগুলা মোটেও পারফেক্ট না ভাই। আপনি যদি শুধুমাত্র প্রেগনেন্সির সময় মায়েদের কি কি মানে সমস্যা হয়, মানে দুর্ঘটনা ঘটার কি কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, এইটার যদি আপনি একটা লিস্ট দেখেন, তাইলে আপনার মাথা খারাপ হয়ে যাবে যে কি কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। একটা বাচ্চা উল্টায় যেতে পারে, বাচ্চা পেটের ভিতরে হার্টের ভিতরে লাথি মারতে পারে, বাচ্চার প্লাসেন্টা থেকে খাবার না পৌঁছাতে পারে, সেই খাবারের ভিতরে একটা সমস্যা দেখা দিতে পারে, পুষ্টিহীনতা দেখা দিতে পারে। এরকমের লক্ষ লক্ষ ঘটনা ঘটতে পারে, যে লক্ষ লক্ষ ঘটনা অতীতে অসংখ্যবার ঘটছে। যে ঘটতে 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 আমরা যে এই পর্যন্ত আসছি, সেটার পেছনে অনেক দীর্ঘ একটা যাত্রা আছে। সেই যাত্রার মধ্যে শুধুমাত্র আমরা টিকে গেছি, অন্য যাদের এই সমস্যাগুলো ছিল তারা আর এইটা চিন্তা করার জন্য টিকা থাকে নাই যে আমরা কত পারফেক্টলি আসছি। এই জিনিসটা চিন্তা করার মতো তারা টিকে থাকে নাই, তারা বিলুপ্ত হয়ে গেছে। একটা বাচ্চা যখন পেট থেকে বাইরে হয় অনেক সম্ভাবনা থাকে তাদের প্রতিবন্ধী হওয়ার, অনেক সম্ভাবনা থাকে তাদের জন্মানো পেটের ভিতরে মরে যাওয়ার, অনেক সম্ভাবনা থাকে তাদের বের হইতে গিয়া মরে যাওয়ার, মা মেয়ে দুজনেরই মরে যাওয়ার। এই রকমের যারা মরে গেছে বা যারা বিলুপ্ত হয়ে গেছে, যারা হারায় গেছে, তারা তারা বংশ বিস্তার করতে পারে নাই। যারা বংশ বিস্তার করতে পারছে শুধুমাত্র তারাই, যাদের এই জিনিসগুলা একটু অন্যদের থেকে বেটার ছিল, যারা একটু বেটার সার্ভাইভ করতে পারছে তারাই টিকে গেছে। এইটা কি বলা হয় সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এই জিনিসটাই আমাদের
ডারউইন সাহেব এই জিনিসটাই আমাদেরকে দেখায় দিয়ে গেছে যে যারা বেটার সার্ভাইভ করতে পারছে তারা টিকে গেছে, এবং টিকা যাওয়ার পরে তারা ভাবতেছে এটা নিশ্চয়ই কোনো ঐশ্বরিকিয়া না, এটা কোনো ঐশ্বরিকিয়া এরকম কোনো প্রমাণ নাই, বরঞ্চ এটার প্রমাণ আছে যে যারা বেটার সার্ভাইভ করতে পারে তারা টিকা থাকে, আর যারা বেটার সার্ভাইভ করতে পারে না তারা বিলুপ্ত হয়ে যায়। রাকিবুল ভাই বলেন এবার। জি বুঝতে পারছি। হ্যাঁ, আমি এখন আরেকটা উদাহরণ দেই। দেখেন আপনারা দেখছেন কিনা জানি না, কিন্তু আমি দেখছি। ভাই আপনার তো আপনি একটি উদাহরণ না দিয়ে, আমি আপনার এক উদাহরণ নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলছি, আপনি উদাহরণ না দিয়ে একটা প্রমাণ দেন। আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি? প্রমাণ ছাড়া তো সেটা অন্ধবিশ্বাস হয়। আপনি যত উদাহরণই দেন না কেন সেটা দিয়ে তো প্রমাণ হচ্ছে না। আপনার এই উদাহরণ দিয়ে তো কোনো কিছু প্রমাণ হলো না তো। জি জি, প্রমাণ হচ্ছে না। আমি জাস্ট আরেকটা প্রশ্ন করি, হ্যাঁ রেখে দেব না, আর কোনো উদাহরণ দেন না। আপনার একটা উদাহরণ আমরা দেখাই দিছি যে এই উদাহরণটা দিয়ে কোনো কিছু প্রমাণ হয় না, এটা জাস্ট আপনার একটা অন্ধবিশ্বাস। প্রশ্নের মতো নেই, উদাহরণ ঠিক আছে, কিন্তু ওইটা প্রশ্নই ধরতে গেলে, যদি অনুমতি দেন তাহলে করবো আর কি। আচ্ছা বলেন। দেখেন আমি দেখছি মানে মুরগির বাচ্চা জন্ম নেয়, তারপর ধরেন হাঁসের বাচ্চা জন্ম নেয়, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, হাঁসের বাচ্চা জন্ম নেওয়ার পরেই যদি আশেপাশে পানিতে দৌড় দিয়ে পানির মধ্যে চলে যাইতেছে, কিন্তু মুরগির বাচ্চা যেটা সেটা জন্ম নেওয়ার পরেই মানে ওইটাকে ধাক্কা দিলে মানে জোর করলেও মানে পানির মধ্যে পড়ে না। এইটা কি কারণ? মানে এই জ্ঞানটা তার কোথা থেকে আসে? জেনেটিক্সের কারণে, জিনগত বৈশিষ্ট্যের কারণে। এটা তো মানে এটা তো আল্লাহ পাক, মানে আপনার কি ধারণা আল্লাহ পাক এখানে হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা এটা ইয়া করতেছে? তো ভাই আল্লাহ পাকের তো কোনো প্রমাণ নাই তো ভাই। যেই জিনিস আপনি মানে প্রস্তাব করতে চাচ্ছেন সেটার তো কোনো মানে কোনো বইতে তো আপনি এই জিনিস পাইবেন না, বিজ্ঞানের কোনো বইতে। আপনার যদি এই বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে আপনি একটা বই পড়েন যে হাঁসের বাচ্চা কেন পানিতে ছেড়ে দিলে মানে সাঁতরাইতে থাকে। এইটা নিয়ে তো হাজার হাজার বই আছে, হাজার হাজার গবেষণা আছে। গবেষণা যারা করবে তারা তো গবেষণা করে জিনগত বৈশিষ্ট্য, এক একটা প্রাণীর কি কি জিনগত বৈশিষ্ট্য থাকে সেই জিনিসগুলা নিয়ে অ্যানালাইসিস করবে। কেউ তো আল্লাহ ফাল্লা কাল্লা নিয়ে অ্যানালাইসিস করবে না ভাই। হ্যাঁ আচ্ছা ভাই, আরেকটা কথা ভাই, এই যে মানে আরেকটা কথা পরে বলেন, এটা কি বুঝছেন আপনি এটা বলেন আগে। যে একটা প্রাণীর বৈশিষ্ট্যগুলা, মনে করেন একটা প্রাণীর কি কি বৈশিষ্ট্য নিয়ে প্রাণীটা জন্ম নিতেছে, এইটা তো তার জিনগত বৈশিষ্ট্যের কারণে এই জিনিসটা সে পায়। আপনি যে ভাই এগুলা কি মানে এগুলা কি স্কুলের বাচ্চা নাকি আপনারা? মানে আপনারা কি স্কুলে পড়েন নাকি ভাই? আপনার মনে করেন যদি আপনার শরীরে যদি ডায়াবেটিস দেখা যায়, আপনাকে ডাক্তার জিজ্ঞেস করে না যে আপনার বাবার ডায়াবেটিস ছিল কিনা, আপনার ডায়াবেটিসের সমস্যা আছে কিনা, এটা জিজ্ঞেস করে না বাবা ডাক্তার? আপনার জিজ্ঞেস করছে কখনো? জি জিজ্ঞেস করছে। আপনার এটা কখনো ডাক্তার জিজ্ঞেস করছে যে আপনার বাবার বা আপনার দাদার কোনো মানে ফুসফুসের সমস্যা ছিল কিনা, হার্টের সমস্যা ছিল কিনা, এগুলো জিজ্ঞেস করছে কখনো? জি জিজ্ঞেস করছে। আমি অসুস্থ ছিলাম। কেন জিজ্ঞেস করছে? এগুলো কেন জিজ্ঞেস করে? হ্যাঁ ওইগুলা মানে হ্যাঁ বলছি যে বংশের মধ্যে থাকলে একটা বংশগত ফ্যামিলি হিস্ট্রি কেন জিজ্ঞেস করে? একটু বুঝেন ভাই, মাথাটা একটু খাটান ভাই, একটু খাটায় একটু বলেন যে ফ্যামিলি হিস্ট্রি কেন জিজ্ঞেস করে? যে ওইটার একটা ধারা মানে চলমান থাকে, এই জন্য জিজ্ঞেস করে আর কি। ও কি করতে কই থেকে চলমান থাকে? আল্লাহ কি আপনার বাপের আসলে দেখে আপনার হুদাহুদি দিয়ে দিব? আচ্ছা ভাই, আপনার জিনের ভিতরে থাকে, আপনার জিনের ভিতরে জিনিসগুলো থাকে ভাই। আমার জিনিসটা বুঝেন না, এই জিনিসটা মাথায় আপনাদের ঢুকে না যে আপনার জিনের ভিতরে এই জিনিসটা থাকে। জেনেটিক্স একটা সাবজেক্ট আছে, জেনেটিক্স সাবজেক্টের ভিতরে এই জিনিসগুলো নিয়ে গবেষণা করা হয়, কোন প্রাণীর কি কি জিনগত বৈশিষ্ট্য থাকে। এই জিনের কারণে মুরগির বাচ্চা মুরগির আগের প্রজন্মের জিনগত বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিবে, হাঁসের বাচ্চা তার বাপ দাদা 14 গোষ্ঠীর জিনগত। আপনার চেহারা যে আপনার বাপের মতো, এটা কেন হয়েছে ভাই? কেমনে হয়েছে? মানে আল্লাহ আপনার এমনি কেন বানাইলো ভাই? মানে আপনার চেহারা বাপের মতো কেন হইলো কন্ত দেখি? জি বুঝতে পারছি, এগুলো জিনগত বৈশিষ্ট্য। না কেন 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 আপনার চেহারা কেন আমেরিকার একজন সাদা চামড়ার মানুষের ডোনাল্ড ট্রাম্পের মতো হইলো না কেন কন্ত দেখি? ঠিক আছে এখন ভাই না ভাই কি ঠিক আছে কি জানেন ভাই, হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চারা যদি পাশাপাশি রাখি, হাঁসের বাচ্চা পানিতে ছাড়লে সাঁতরে যায়, মুরগির বাচ্চা সাঁতরাইতে পারে না। এটা তো কেমনে হইলো ভাই? আচ্ছা ভাই, আপনার বাবা মা বিয়ে করার পরে আপনি যে জন্মাইলেন, আপনার চেহারা ডোনাল্ড ট্রাম্পের মতো হইলো না কেন কন্ত দেখি ভাই? কেন হইলো না? ঠিক আছে, ও মানে ওই জিনগত বৈশিষ্ট্য হয়তো আমার বংশের মধ্যে ছিল না, এই জন্য হয় নাই। আপনার চেহারা ওই যে মনে করেন আফ্রিকার মানে মনে করেন একটা লোক, যে লোকটা মনে করেন ম্যান্ডেলার মতো চেহারা আপনার হইলো না কেন কন্ত দেখি? জি এখন ভাই যে আমার 1 বছর না পড়ছে, এমনকি 10 মিনিট পরে আবার এড হয়ে যাবে।
আল্লাহ করছে এত যেমন তোমার আরো অনেক কথা ছিল আল্লাহ এইগুলো আল্লাহ না করলে কেমনে হইলো ভাই? ফারাজ ভাই এটা যদি 10 মিনিট পরে কি হতে পারবো নাকি আচ্ছা আপনি যখনই অ্যাড হন না কেন সেটা পরের বিষয়। ফারাজ ভাই উনি মাথা কাটা বুঝতেই পারতেছে না যে আমার চেহারা ওনার চেহারা ডোনাল্ড ট্রাম্পের মতো কেন হইলো না, হইতেই তো পারতো ভাই। এইটাই তো হচ্ছে ন্যাচারাল প্রসেস, তাই না? ওনার চেহারা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো হইতো, উনি ওনার বাবাও এখানে মাও এখানে, ওনার চেহারা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো হইতো তাইলে এটা একটা অস্বাভাবিক ব্যাপার হইতো। এইখানে আমরা মানে একটা জিনিস খুঁজতে যাইতাম যে তাইলে তো ভাই ঠিকই তো ভাই, তাহলে আল্লাহ ছাড়া এটা কেমনে হইলো ভাই? এটা তো আল্লাহ ছাড়া কারোর পক্ষে করা সম্ভব না। বাপ হইলো এরকম, মা হইলো এরকম, পোলা হইলো ডোনাল্ড ট্রাম্পের মতো, এইটা তো ভাই হেরা তো কোনোদিন আমেরিকাতে যায়ও নাই, তাহলে মায়ে তো আমেরিকা যায়ও নাই, তাহলে হইলো কেমনে? তখন একটা আল্লাহ ফাল্লাহ সমস্যাটা কি আছে ভাই, যখন আপনি কোন তার একটা পার্টিকুলার প্রশ্ন উত্তর দিচ্ছেন, সে ওই কথাটা শেষ না করে নতুন আরেকটা টপিকে জাম্প করতেছে, তো এইটার জন্য এইটা একটা সমস্যা, এইভাবে তো আর আলোচনা করা যায় না ভাই। এখন যদি ভাই ফারাজ ভাই আমি যদি বলি ভাই আম গাছে লিচু হয় না কেন ভাই? আরে বেটা আম গাছে লিচু হবে কিভাবে? আম গাছে যদি লিচু ধরে তাহলে তো আম গাছকে আল্লাহ জাহান্নামে পাঠাবে, তো এই জন্য আম গাছে লিচু হয় না। আম গাছের যে জেনেটিক বৈশিষ্ট্য, আম গাছের যে কোষ থেকে এই পরবর্তী ইয়াটা জন্ম নিচ্ছে, এইটা বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিবে। এখন যদি এমন কিছু কারো দেখাইতে হয় যে না আমাকে আল্লাহ আছে, আল্লাহ চাইলে সবকিছু করতে পারে, সর্বশক্তিমান, তাইলে তার আম গাছ থেকে একটা লিচু বাইর করে দেখাইতে হইব যে আমাকে আল্লাহ এটাও করতে পারে। তখন আমরা বুঝতে পারবো এইটা তো ন্যাচারাল প্রসেসই তো, এইটা মানে এটাই তো হওয়ার কথা। তাদের যদি উল্টা কিছু দাবি থাকে যে আল্লাহ করাইতেছে, তাহলে আল্লাহরে একটু কও না ভাই আম গাছ থেকে একটা লিচু, কোন ধরনের কোনো প্রাকৃতিক নিয়মগুলোকে ভায়োলেট করে আম গাছ থেকে একটা লিচু বের করে দেখো না, তখন তো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এইরকম কিছু একটা আছে। আল্লাহ ভায়োলেট করে না ভাই। আল্লাহ কি ভায়োলেট করে না নাকি করতে পারে না, কোনটা? না করে না ভাই, করে না। আপনার কথার মতো আল্লাহ কি ভায়োলেট করবে নাকি ভাই? আল্লাহ যখন ভায়োলেট করেছে পারে কিন্তু করে না, ইচ্ছা করে করে না নাকি? করতে পারে কিন্তু ইচ্ছা করে করে পারে, কিন্তু ওই যে জানি কিন্তু বলবো না, ওরকম পারে কিন্তু করব না। ও তাইলে মানে এটা যদি করতে তাহলে তো প্রমাণ হয়ে যেত, সে প্রমাণ দিবে না নাকি অন্ধভাবে? তাহলে ভাই ঈমান কোন জায়গাতে আসলো আছে ভাই? ঈমান রাখবেন কোন জায়গা থেকে? এটাই তো ট্যাক্স তো এইটাই আছে ভাই, ট্যাক্স তো এইটাই। আমারে অন্তভাবে বিশ্বাস করতে হবে, এইটাই হচ্ছে শুনবেন আর মানবেন, আর মানবেন আর শুনবেন। ঠিক আছে ফারাজ ভাই, আজকে আমার টাইম শেষ হয়ে গেছে, আমি তাহলে বিদায় নিই, আপনি তাহলে কন্টিনিউ করেন। গুড নাইট তাহলে ফারাজ। ওকে ঠিক আছে আসিফ ভাই। ওকে জি রাকিব ভাই, আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি বিদায় নিয়ে আবার যুক্ত হন, যদি নেট না থাকে আর কি। শুনতে পাচ্ছেন? শোনাই তো যাচ্ছে না।